রাজধানীর ২১টি রুটে বাস কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে সেবা কার্যক্রম নিয়ে মালিক ও পরিবহন শ্রমিকরা একমত না হওয়ায় সড়কে গণপরিবহনের চলাচল কম। এ নিয়ে আরও জানতে উত্তরার আজিমপুর থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কোন কোন ইস্যুতে মানবাধিকার বাস মালিকদের মধ্যে বাস চলাচল স্বাভাবিক রাখতে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? তৌহিদ, সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে আজ থেকে ৪ দিন আগে গত ৭ তারিখ থেকে কিন্তু এই যে ২১টি রুটে, বিশেষ করে গাজীপুর কিংবা উত্তরা আবদুল্লাপুর থেকে যেসব বাস ঢাকা শহরে ভেতরে প্রবেশ করে সেই বাসগুলোকে ২১টি রুটে ভাগ করে সেখানে প্রায় ২৬০০ বাসের মতো তাদেরকে কাউন্টার এবং ই টিকেটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়। এবং সেদিন সড়ক যারা বাস মালিক সমিতির যারা রয়েছেন তারা বলেছিলেন যে এই সিস্টেমটা আর কিছুদিনের মধ্যেই তারা ঠিক করে ফেলবেন। কিন্তু আজকে সকাল থেকে আমরা যে ঘটনাটি দেখতে পাচ্ছি যে অনেক বাস কাউন্টারই তারা এই সিদ্ধান্ত তারা মানছেন না এবং কিছু কিছু রুটের বাস আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি তারা পুরোপুরি বন্ধ রেখেছে। বিশেষ করে যদি নাম উল্লেখ করেই বলতে হয় তাহলে রায়দা, আকাশ পরিবহন, এদেরকে আমরা সড়কে একেবারেই চলতে দেখিনি। অন্য কিছু পরিবহনের বাস যেমন ভিক্টর, ভিআইপি এইসব বাসগুলো চলাচল করছে। তার মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় যেগুলো বিশেষ করে উত্তরা থেকে যে বাসগুলো প্রবেশ করে সেই বাসগুলোর কাউন্টার প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাইনি। ভিআইপির কাউন্টার যেরকম আমরা এখানে এসে দেখতে পেয়েছিলাম যে এখানে কিন্তু কাউন্টার ছিল এই আজমপুরে বাস স্ট্যান্ডেই, কিন্তু আজকে এসে দেখলাম যে এখানে কাউন্টার নেই এবং রাস্তা থেকেই তারা ডেকেই সেই আগের মতো করেই যাত্রী তুলছে। বিশেষ করে সকালবেলা যখন অফিসগামী মানুষজন বের হয়েছিলেন রাস্তায়, তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রগতি সরণি দিয়ে যে বাসগুলো চলাচল করে সায়দাবাদ কিংবা গুলিস্তান, এই রুটের বাসগুলোতে সব থেকে বেশি যে যাত্রীরা চলাচল করে তাদের দুর্ভোগ আমাদের চোখে পড়েছিল। এখন এই মুহূর্তে যেহেতু দুপুরবেলা খুব একটা যাত্রী রাস্তায় না থাকার কারণে দুর্ভোগ নেই, কিন্তু মালিক শ্রমিকদের মধ্যে যে মতনৈক্য, সেই মতনৈক্যর কারণেই এখন এই সড়কে বাস চলাচল একেবারেই বলা চলে কম, যে কারণে মানুষের মধ্যে একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আমি কিছুক্ষণ আগে বাস মালিক সমিতির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে ঘটনাটা কি। তিনি বলেছেন যে অনেক মালিকদের সাথে তাদের কথা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই যে সেবা, এই সেবা কার্যক্রমটা সুন্দর সুশৃঙ্খলভাবে নিয়ে আসা এবং বৃহৎ পরিসরে যে ঢাকার 4টি রুটে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সেটি যেন তারা করতে পারে, তার জন্য মালিক শ্রমিকদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য তৈরি করার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তো তৌহিদ, এই ছিল আমার কাছ থেকে উত্তরা আজমপুর থেকে যে বাস মালিকদের এবং শ্রমিকদের মধ্যে মতনৈক্যের কারণে রাস্তায় বাস চলাচল কম তার সর্বশেষ।